সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 ডিসেম্বর, 8 পৌষ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্প পেয়ে বিপদে পড়েছেন সরকারি কর্মী। অরুণোদয় প্রকল্পের তালিকায় 682 জন সরকারি কর্মী। তালিকা আরও দীর্ঘ হবে। সরকারি কর্মচারী হয়েও অরুণোদয় প্রকল্পের তালিকায় তাদের নাম। টাকা পাচ্ছেন সরকারি কর্মীরা। তদন্ত শুরুর নির্দেশ। অরুণোদয় প্রকল্পে এখন পর্যন্ত যত টাকা পেয়েছেন সব টাকা ফিরিয়ে দিতে হবে। 2025কে বই পড়ার বছর হিসাবে পালন করছে সরকার। সিদ্ধান্ত ক্যাবিনেটের। আগামী 1 জানুয়ারি থেকে প্রতিজন গাঁওবুড়াকে প্রতি মাসে দেওয়া হবে 9,000 টাকা করে। ঘোষণা ক্যাবিনেটে। এবার প্রতিটি জেলা সদরে খোলা হবে বিকাশ কেন্দ্র। বহিরাজ্যে কাজ করতে যাওয়া যুবক যুবতীদের জন্য ভাষা শিক্ষার কেন্দ্র খুলবে অসম সরকার। পাসপোর্ট তৈরি করতে সাহায্য করবে অসম সরকার। সিদ্ধান্ত ক্যাবিনেটের। হাইলাকান্দি জেলায় যানবাহন দুর্ঘটনা এড়াতে কালার স্ট্রিপ লাগানোর আবেদন প্রশাসনের। শিলচরের মানচিত্রে আসছে বড় পরিবর্তন। শিলচর শহর থেকে সরছে জেল, গড়ে তোলা হবে পার্ক। ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের। আজব কাণ্ড বরখলায়, মাত্র 1 জন ভোটারে 1 ওয়ার্ড। শ্রীভূমি জেলায় কাঠিগড়ার 2 ভোট গ্রহণ কেন্দ্র। সোনালী ফসল হাইলাকান্দির মাঠে মাঠে, কৃষকদের মুখে হাসি। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু বিজেপির। শ্রীভূমি হাইলাকান্দিতে ইনচার্জ কৌশিক রায়, কাছাড়ে কৃষ্ণেন্দু পাল। খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতি নিয়ে এবার আন্দোলনে নামল বদরপুর ব্লক কংগ্রেস। এবার হাইলাকান্দি সিভিল হাসপাতালে প্রতি শনিবার ক্যান্সার শনাক্তকরণ শিবির। সারা দেশের সঙ্গে এবার শিলচরে রোজগার মেলা। পবিত্র মার্গেরিটার উপস্থিতিতে শিলচরে রোজগার মেলা। 109 জনকে চাকরির নিয়োগপত্র। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয় নিয়ে বিপদে পড়বেন সরকারি কর্মী। অরুণোদয় প্রকল্পের তালিকায় 682 জন সরকারি কর্মী। তদন্ত শুরুর নির্দেশ মুখ্যমন্ত্রী হিমন্তের। টাকা ফিরিয়ে দিতে হবে সরকারি কর্মীদের। গরিব লোকের জন্য সরকারের সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প হচ্ছে অরুণোদয়, কিন্তু সেই প্রকল্পের সুবিধা নিচ্ছেন সরকারি চাকরিজীবীরাও। অরুণোদয় 3 শুরুর আগে 682 জন সরকারি কর্মচারীর নাম সামনে এসেছে, যারা অরুণোদয় প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন নিয়মিত। মাসে 1250 টাকা করে ঢুকছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। অথচ নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবী থাকা পরিবার অরুণোদয়ের সুবিধা পাবে না। তাই 682 জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু করেছে সরকার। সোমবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সরকারের 6 মন্ত্রী সেখানে যোগ দেন বৈঠকে। 9 মন্ত্রী অনলাইনে বৈঠকে যোগ দেন জনতা ভবনের লোকসেবা ভবনের ক্যাবিনেট রুম থেকে। বাকি 2 মন্ত্রী রঞ্জিত দাস বঙ্গাইগাঁও থেকে, কৌশিক রায় বৈঠকে যোগ দেন শিলচর থেকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী 3 দিনের জন্য ডিব্রুগড়ের সচিবালয়ে রয়েছেন। সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজ্যে এখন চলছে অরুণোদয় পক্ষ।
15 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর অবধি সুবিধাভোগী বাছাই করা হচ্ছে অরুণোদয় 3-এর জন্য। কিন্তু গরিব লোকের জন্য বরাদ্দ অরুণোদয় প্রকল্পের সুবিধা নিচ্ছেন 682 জন সরকারি কর্মচারী। সরকারের নিয়মিত পদে কাজ করেন তারা, আবার নিয়মিত অরুণোদয় প্রকল্পের সুবিধাও পাচ্ছেন। তাই ওই 682 জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী জানান, ওই 682 জন সরকারি কর্মচারীর কাছ থেকে অরুণোদয় প্রকল্পের টাকা ফেরত আনা হবে। চাকরি পাওয়ার পর থেকে যতদিন টাকা পেয়েছেন হিসেব করে সেই টাকা কর্তন করা হবে বেতন থেকে। জানা গেছে 682 জন সরকারি কর্মচারী অরুণোদয় পাওয়ার কথা পোর্টালে ধরা পড়েছে জানিয়ে তিনি বলেন, বাস্তবে সংখ্যাটা আরও বেশি হতে পারে। তাই সরকারি কর্মচারীদের মধ্যে আরও কেউ যদি অরুণোদয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন তাহলে স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার অনুরোধ। বিভাগীয় তদন্তের মুখে পড়ার আগে ছেড়ে দেওয়া উচিত, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে 2025কে বই পড়ার বছর হিসাবে পালন করছে সরকার। সিদ্ধান্ত ক্যাবিনেটের। নতুন বছর বই পড়ার বছর হিসাবে পালন করবে রাজ্য সরকার। সোমবার ডিব্রুগড়ে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। ইয়ার অব রিডিং এই শিরোনামে সারা বছর ধরে সাধারণ মানুষ, বিশেষ করে যুবকদের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়ানোর জন্য নানা পদক্ষেপ করবে সরকার। রাজ্যের প্রতিটি জেলায় সারা বছর ধরে বই মেলা আয়োজন করা হবে। নিউ ইয়ার গিফট হিসাবে মানুষের হাতে বই তুলে দেওয়ার ব্যবস্থা করছে সরকার। এদিকে ক্যাবিনেট বৈঠকে আরও একটি বড় ঘোষণা। 1 জানুয়ারি থেকে প্রতিজন গাঁওবুড়া প্রতি মাসে লাভ করবেন 9,000 টাকা করে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে প্রতিটি জেলা সদরে খোলা হবে বিকাশ কেন্দ্র। ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত। বহিরাজ্যে কাজ করতে যাওয়া যুবক যুবতীদের জন্য ভাষা শিক্ষা কেন্দ্র খুলবে অসম সরকার। সেই সঙ্গে পাসপোর্ট তৈরি করে দিতে সহায়তা করবে সরকার। শিলচরের মানচিত্রে আসছে বড় পরিবর্তন। সরে যাচ্ছে সেন্ট্রাল জেল, সেই জায়গায় গড়ে তোলা হবে অত্যাধুনিক পার্ক। সোমবার একথা জানিয়েছেন কৌশিক রায়। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শিলচরের অম্বিকাপট্টি ও শ্মশান রোডে 7 কোটিরও বেশি অর্থ ব্যয়ে রাস্তা ও নালা তৈরির কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মন্ত্রী। সেখানেই বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী জানিয়েছেন, জেল সরিয়ে নিয়ে সেখানে পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা। বরখলায় এক আজব কাণ্ড, একজন ভোটারে এক ওয়ার্ড। শ্রীভূমি জেলায় কাঠিগড়ার 2 ভোট গ্রহণ কেন্দ্র। 500-700 কিংবা 1000 নয়, মাত্র একজন ভোটারে এক ওয়ার্ড। বরখলার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে এই আজব কাণ্ড। সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় আজব এই ওয়ার্ডটির অস্তিত্ব পাওয়া গেছে। বিষয়টা দেখে রীতিমতো বিস্মিত গ্রামের মানুষ। 87 ভোটারের ওয়ার্ড রয়েছে কাঠিগড়ায়। কাছাড় জেলার সীমানা পেরিয়ে শ্রীভূমি জেলায় রয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ কেন্দ্র। পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে একের পর এক ভুতুড়ে কাণ্ড সামনে আসছে। এবার সামনে এসেছে মাত্র একজন ভোটার দিয়ে এক ওয়ার্ড গঠনের মতো আজব ঘটনা। বরখলা বিধানসভা কেন্দ্রের নবগঠিত চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে এই আজব ওয়ার্ড। মিটু লস্কর নামের স্থানীয় এক যুবক জানান, বরখলা বিধানসভা কেন্দ্রের শ্রীকুনা ভুবনেশ্বর জেলা পরিষদ অন্তর্গত 86 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের ভোটারের সংখ্যা মাত্র 1 জন। সবেদন নীলমণি ওই ভাগ্যবান ভোটারের নাম রুমি বেগম চৌধুরী।
বুট গ্রহণ কেন্দ্র হচ্ছে গণিরগ্রাম বয়েজ এমবি স্কুল। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর বিষয়টি সামনে আসতে কৌতূহল দেখা দিয়েছে। এখানেই শেষ নয়, খাটিগড়ায় রয়েছে 88 জন ভোটারের এক ওয়ার্ড। এছাড়াও কাছাড় জেলার গণ্ডি পেরিয়ে শ্রীভূমি জেলায় রয়েছে খাটিগড়ার ভোট গ্রহণ কেন্দ্র। খসড়া ভোটার তালিকার এহেন ভুতুড়ে কাণ্ড নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব। হাইলাকান্দি জেলায় দুর্ঘটনা এড়াতে যানবাহনে রিফ্লেকটিভ কালার স্ট্রিপ লাগাতে প্রশাসন থেকে আবেদন। সোমবার জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে হাইলাকান্দি বাইপাসের প্রবেশ মুখ লক্ষ্মীরবন্দে 6টি গাড়িতে রিফ্লেকটিভ কালার স্ট্রিপ লাগিয়ে এই আবেদন জানান। পাশাপাশি জেলা আয়ুক্ত যানবাহন দুর্ঘটনা এড়াতে বিভিন্ন পথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে চালকদের মধ্যে প্রচারপত্র ব্যানার বিলি করেন। উল্লেখ্য, দুর্ঘটনা এড়াতে যানবাহনে ফগ লাইট, ইন্ডিকেটর এবং রিফ্লেক্টর থাকা বাধ্যতামূলক। রিফ্লেকটিভ কালার স্ট্রিপ লাগানো এবং পথ সুরক্ষার প্রচারপত্র বিলির সময় এডিসি অমিত পারবসা, ডিএসসি সুরজিৎ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দুর্বল দৃশ্যমানতার সময় কম গতিতে গাড়ি চালাতে পরিবহন বিভাগ থেকে আবেদন জানানো হয়েছে। সর্বদা নিম্ন বিমের হেডলাইটগুলি ব্যবহার করতে এবং হেডলাইট, টেল লাইট এবং উইন্ডশিল্ড উইপারগুলি সঠিক কাজের ব্যবস্থায় আছে কিনা তা নিশ্চিত করতে প্রচারপত্রে আবেদন জানানো হয়েছে। এছাড়া তীব্র গতি পরিহার করতে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করতে এবং চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহার করার মতো সুরক্ষা বিধিগুলি কথা প্রচারপত্রে বলা হয়েছে। পবিত্র মার্গেরিটার উপস্থিতিতে পুরো দেশের সঙ্গে শিলচরেও রোজগার মেলা, 109 জনকে চাকরির নিয়োগপত্র। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে সোমবার শিলচরের মাসিমপুরের বিএসএফের মিজোরাম কাছাড় সদর দফতরে রোজগার মেলা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এবং বিএসএফের আইজি সঞ্জয় কুমার মিশ্র এবং ডিআইজি লখবিন্দর সিং গিলের উপস্থিতিতে 109 জন পুরুষ ও মহিলা প্রার্থীকে এদিন চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। এদিন বিএসএফ, এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, ডাক বিভাগ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং ভারতীয় রেলওয়েতে অন্তর্ভুক্তির জন্য 93 জন পুরুষ প্রার্থী এবং 16 জন মহিলা প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়। এবার হাইলাকান্দিতে সিভিল হাসপাতালে প্রতি শনিবার ক্যান্সার শনাক্তকরণ শিবির। আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালে প্রতি শনিবার ক্যান্সার রোগ শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে। এতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর অহিমিক বিশ্বাস রোগী দেখবেন। এছাড়াও প্রতি বুধবার হাইলাকান্দি আরবান হাসপাতালের ওপিডিতেও ডক্টর অহিমিক বিশ্বাস রোগী দেখবেন বলে হাইলাকান্দি স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। পঞ্চায়েত ভোটার তালিকা নিয়ে পুরো শ্রীভূমি জেলায় উলটপালট অবস্থা, খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতি। এবার আন্দোলনে নামল বদরপুর ব্লক কংগ্রেস। শ্রীভূমি জেলায় পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতির অভিযোগ কংগ্রেসের, আর এ নিয়ে এবার আন্দোলনে নেমেছে বদরপুর ব্লক কংগ্রেস। পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতির প্রতিবাদে সোমবার বদরপুর চৈতন্যনগর খণ্ড উন্নয়ন কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করে বদরপুর ব্লক কংগ্রেস কমিটি। বদরপুর খণ্ড উন্নয়ন আধিকারিক শামসুল আলম চৌধুরীর মাধ্যমে শ্রীভূমি জেলা আয়ুক্তের উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করা হয়। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকলেও ঠান্ডা বেশি থাকার পূর্বাভাস।
শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, সোনালী ফসল হাইলাকান্দির মাঠে মাঠে, কৃষকদের মুখে হাসি। হাইলাকান্দির গ্রামেগঞ্জে পাকা ধানের মাঠে বিকেলের সোনা রোদ খেলা করছে। মাঠ ভরা ধান দেখে কৃষকের মুখে বিরাজ করছে হাসি। পাকা ধানের গন্ধে ম করছে পৌষের মাঠ। এবছর আমন ধানের ফলন ভালো হওয়ায় গৃহস্থরা বেজায় আনন্দিত। বর্তমানে মাঠের ধান গুলায় তুলতে ব্যস্ত চাষিরা। উপর্যুপরি বন্যার থাবা সামলেও ধানের ফলন অনেক ভালো হওয়াতে কৃষকের মুখে হাসি বিরাজ করছে। মাঝের বছর হাইলাকান্দি জেলার অনেক ফসলি জমি পতিত পড়ে থাকতে দেখা গিয়েছিল। করোনা কাল এবং তার পরবর্তী সময়ে সরকারিভাবে মাথাপিছু বিনামূল্যের চাল সরবরাহ অধিক থাকায় অনেক গৃহস্থের চালের চাহিদা মিটে গিয়েছিল। ফলে অনেক কৃষকই মাঠে চাষ করা ছেড়ে দিয়েছিলেন। তবে এবার আবার মাঠমুখী হতে দেখা যায় গৃহস্থ কৃষকদের। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।